সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বনা। অনেকেই বলে যে সার্বিয়া ই ভিসা হচ্ছে এবং অনেকেই অপপ্রচার করে অনেকজনের কাছ থেকে ফাইল নিয়ে টাকা পয়সা আটকে রেখে আসলে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন এবং অনেক সময় ফেক ওয়ার্ক পারমিট, অনেক সময় ফেক ডকুমেন্টস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বন্ধুরা, বিজনেস কিন্তু আমিও করি, কিন্তু দেখা যায় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আমার যে লেভেল এবং আমার যে সিস্টেম বা আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি কিন্তু ইউটিউব থেকে যে ফাইল চাই বা আসলে কাউকে রিকোয়েস্ট করি যে আমাকে ফাইল দেন, এরকম কিছু না। আমি জাস্ট আপনাদেরকে ভালোবাসি, এই বিধায় ইনফরমেশন বা সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি, যেগুলো আসলে এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল না, এটা ব্যক্তিগত আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমি জাস্ট চেষ্টা করি আমার কিছু ভাই ব্রাদার আছে যাদেরকে আমিও ভালোবাসি, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, বর্তমান সময়ে যে ইপিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনটা চালু হচ্ছে, কি জন্য চালু হচ্ছে এটা কিন্তু অনেকে জানেন না। যারা নতুন করে ফাইল প্রসেস করাতে চান, তো নতুন দর্শকদের জন্য অবশ্যই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যারা কন্টিনিউ করবেন ভিডিও, আসলেই সবকিছু বিষয়বস্তু এ টু জেড আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন চালু করা কিন্তু একটি কারণে, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ফেক ওয়ার্ক পারমিট এবং ফেক ডকুমেন্টস বা ফেক ভিসা তৈরি হয়ে বাংলাদেশে প্রতারিত করা হয় মানুষকে, এবং সেগুলো অনেকেই দেখা যায় বডি কন্টাক্টে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু সার্বিয়াতে পাঠানো হয়। তারা কিন্তু থাকে না, কোম্পানিতে যায় না, অনেকেই দেখা যায় সার্বিয়ার এয়ারপোর্ট থেকেই পালিয়ে যায়। এই সমস্ত বেশ কিছু কারণেই কিন্তু এই ইমিগ্রেশনটা এই নতুন রুলস এবং রেগুলেশনস চালু করে এগুলো কিন্তু বিষয়টা যেমন সহজ বিষয় কিন্তু অনেক হার্ড করে দিয়েছে। কারণ এখন ওয়ার্ক পারমিট আসলে আপনার আগে সময় লাগতো মাত্র 10 থেকে 12 দিন বা 15 দিন বা 20 দিন, সর্বোচ্চ 1 মাস। এখন কিন্তু একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 মাস 3 মাস ধরে রাখতে হবে। এর আগে যদি আসে তাহলে দেখা যায় সেটা আপনার গুড লাক, আর এর পরে যদি আসে সেটা কিন্তু স্বাভাবিকই বলা যায়। তো বন্ধুরা, এখন কিন্তু সার্বিয়াতে যদি আপনি ভিসা প্রসেসিং করান সেক্ষেত্রে কিন্তু সময় প্রয়োজন অনেক বেশি, যেমন আপনার 5 থেকে 6 মাস লিগেলি ধরে রাখতে হবে। এজন্য যারা এরকম সময় হাতে আছেন তারা কিন্তু সার্বিয়ার জন্য ভিসা প্রসেস করবেন, আর তা না হলে দরকার নেই, আপনি অন্য কোনো কান্ট্রি ট্রাই করতে পারেন, যেমন রাশিয়া আছে এবং সেনজেনের যে কোনো কান্ট্রি আপনি ট্রাই করতে পারেন, সার্বিয়া থেকে অনেক বেটার হবে। আর একটা জিনিস কি, ই ভিসা নিয়ে অনেক গুজব, কিন্তু আমি আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। যে আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে ই ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই। আর অফিসিয়াল ভাবে আমি এই ভিডিওতেও বলি যে বন্ধুরা, আপনারা কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সঠিকভাবে, সেটা হচ্ছে আপনাদের আপডেট নিউজ এবং আপডেট যে আসলে যাদের ওয়েবসাইটে যে আপডেট দেয়া থাকে সার্বিয়ার, সেগুলো কিন্তু গুগলে পাবলিশড করা থাকে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী বা গুগলের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য কিছু কিছু মানুষদের জন্য হয়তো ই ভিসা চালু হয়েছে, তারা পেয়েছে, কিয়ামত পর্যন্ত ফ্লাইট হবেও না এবং যেতেও পারবে না। তো এরকম অনেক ভাই আমার সঙ্গে আসলে চ্যালেঞ্জও করেছিলেন এবং অনেকে বলেছিলেন। তো বন্ধুরা, আমি নিজে বকবক করব না, আপনারা নিজেই গুগলে যেয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আসলে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হয়েছে কিনা বা হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো নোটিফিকেশন অর্থাৎ আপডেট কিন্তু এখনো পাওয়া যায়নি। অর্থাৎ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপডেটটি জানিয়ে দেবো। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন স্টিকার ভিসা কিন্তু হচ্ছে, আর আগামীতেও স্টিকার ভিসা হবে। ই ভিসা যে কবে থেকে চালু হবে এটার গ্যারান্টি কিন্তু নাই। আর ভাই, ই ভিসা তো দূরে থাকা, আমি ভাবতেছি যে সার্বিয়ার ভিসাটাই বন্ধ হয়ে যাবে। কারণ দেখেন আপনি, কসোভো, আলবেনিয়া, মন্টিনিগ্রো এবং আপনার লিথুনিয়া তো সেনজেন কান্ট্রি,
রোমানিয়া, এগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য শুভাকাঙ্ক্ষী ছিল এবং অনেক ভালো একটা সম্ভাবনাময় কান্ট্রি ছিল, যেখানে বাংলাদেশিরা যে অনেক ভালো কিছু করতে পারবে এবং ভালো কিছু করার চেষ্টা করেছে এবং অনেকে যে তাদের বাসও দিয়ে দিয়েছে। বাঙালিরা তো যায় বাস দিতে। তো বন্ধুরা, আপনারা যদি বাস না দেন তাহলে অবশ্যই ধৈর্য ধরেন, সেভাবে কাজ করেন, অবশ্যই ভিসা হবে, কিন্তু একটু সময় প্রয়োজন। তবে আপনাদেরকে ক্লিয়ার করি যে ই ভিসা কিন্তু সম্পূর্ণ গুজব। যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে ই ভিসা করে দেব, তাহলে ভাববেন যে সে আসলে ফেক, আপনার কাছ থেকে টাকা এবং পাসপোর্ট নেওয়ার জন্য এই সমস্ত গুজব গল্প আপনাকে বলতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।